ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে 242 জন আরোহী নিয়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। আরোহীদের মধ্যে 232 জন যাত্রী ও 10 জন ক্রু ছিল বলে জানা গেছে। ফ্লাইটটিতে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ নাগরিক ছিলেন। বার্তা সংস্থা রয়টার্স এখন পর্যন্ত 30 জন নিহতের খবর দিয়েছে। এর মধ্যে হোস্টেলের 5 জন রয়েছেন। আরো জানাচ্ছেন শারমিন শ্রাবণী। কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার আগেই এভাবেই বিমানটি আছড়ে পড়ে একটি আবাসিক ভবনের উপর। মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের বিভিন্ন সংবাদ ও গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। জানা গেছে, বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যে ভবনের উপর বিমানটি আছড়ে পড়েছে সেটি চিকিৎসকদের হোস্টেল। দুর্ঘটনার পরই পুলিশ, দমকল কর্মী সবাই ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। ফ্লাইটটি আহমেদাবাদ থেকে ভারতীয় সময় দুপুর 1:39 23 নম্বর রানওয়ে থেকে ছেড়ে যায়। বিধ্বস্ত হবার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মে ডে কল দেয়, কিন্তু এরপর বিমানটি থেকে কোনো সাড়া পাওয়া যায় না। বিধ্বস্ত বিমানটিতে থাকা যাত্রীদের বিস্তারিত তথ্য দিয়েছে এয়ার ইন্ডিয়া। AI-171 ফ্লাইটটিতে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ নাগরিক ছিলেন। উড়োজাহাজটিতে থাকা 242 জন আরোহীর মধ্যে 2 জন পাইলট এবং 10 জন কেবিন ক্রু ছিলেন। উড়োজাহাজের প্রধান পাইলট ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবভারওয়াল ও সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্ডার। পাইলটের 8200 ঘন্টা এবং কো পাইলটের 1100 ঘন্টা উড়োজাহাজ উড়ানোর অভিজ্ঞতা ছিল। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই বিমানে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যে কারণে দ্রুত নিচে নামতে গিয়ে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। এদিকে বিমান দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন ব্রিটিশ রাজা চার্লস। শারমিন শ্রাবণী, 71। দর্শক, ভারতের আহমেদাবাদ বিমান দুর্ঘটনার সর্বশেষ তথ্য নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সহকর্মী যুক্ত হচ্ছেন সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ চক্রবর্তী, বিমানটিতে ভারতীয় ছাড়া অন্য দেশের যারা নাগরিক ছিলেন তাদের তথ্য জানতে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে, কি পরিস্থিতি দেখছেন? পর্তুগিজ সমস্ত দেশের অর্থাৎ এই 3 দেশের নাগরিকরা যেহেতু ছিলেন, তো স্বাভাবিকভাবে তারা কিন্তু কন্ট্রোল রুম খুলেছে এবং ভারত সরকারের সাথে এই 3 দেশ তারা যৌথভাবে কাজ করছে। এবং এই আমি আপনাকে যখন আপডেটগুলো দিচ্ছি ঠিক তখনই কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন যে দুর্ঘটনার ক্ষয়ক্ষতি ঠিক কতটা তা বুঝতে আরো বেশ কিছুটা সময় দিতে হবে, তবে আপাতত দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ এবং বিদেশি নাগরিকদের বিষয়ে যোগাযোগ রাখা হচ্ছে অন্যান্য দেশের প্রশাসনের সঙ্গে। ইতিমধ্যেই ব্রিটিশ গভর্নমেন্ট তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে ভারত সরকারের সাথে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে। কানাডিয়ান হাই কমিশন দিল্লি, ব্রিটিশ হাই কমিশন দিল্লি তারা কিন্তু এবং আহমেদাবাদ তা উপ হাই কমিশন তারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং যোগাযোগ রাখছে তাদের নাগরিকদের জন্য। আরেকটি যেটা বিষয় সেটা হলো, এই যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনায় 242 জনের মধ্যে 230 জন কিন্তু যাত্রী ছিলেন এবং যার মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং 10 জন ছিলেন অন্যান্য যে 12 জন তারা কিন্তু বিমানের পাইলট সহ ক্রু ছিলেন। এবং যেটা বলা হচ্ছে যে এই যে বিমানটি যখন উপরে মানে ওঠে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে, ওড়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু মে ডে করে জানানো হয় যে বিমানের যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে এবং এর যে ফিরতি ব্যাক সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্টের কন্ট্রোল রুম থেকে তারপর থেকে কিন্তু তারা যোগাযোগ করে করতে পারেনি। এমতো অবস্থায় বিমানটি অতি দ্রুত গতিতে নিচে নামতে থাকে এবং তার ফলে একটি বহুতল ভবনে
আছড়ে পড়ে বিমানটি সেখানে বিধ্বস্ত হয়। যে ভবনটিতে পড়েছে সেখানে কিন্তু মেডিকেল কলেজের ছাত্ররা ছিল, পড়ুয়ারা ছিল, কারণ সেটি ছিল তাদের হোস্টেল এবং সেই সময় তারা দুপুরের খাওয়া দাওয়া করছিল এবং 20 জনের প্রাণ কিন্তু গেছে এই দুর্ঘটনায়, এমনটা গুজরাট প্রশাসনের তরফ থেকে জানা গেছে। এবং যে 242 জন এই বিমানে ছিল তাদের বেঁচে থাকার কোনো রকম কিন্তু কোনো আশা দেখছেন না স্থানীয় প্রশাসন, এমনটা কিন্তু অসমর্থিত সূত্রে স্থানীয় সংবাদ মাধ্যম অর্থাৎ গুজরাট সংবাদ মাধ্যমগুলো তারা বলছেন। এবং উদ্ধার কাজ চালানো হয়েছে ইতিমধ্যে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক বিমান মন্ত্রকের মন্ত্রী, তাকেও কিন্তু ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন। ধন্যবাদ সত্যজিৎ চক্রবর্তী। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে, আপনি খবর রাখতে থাকুন। আপনার সাথে অন্য কোনো সময় আবার আমরা যুক্ত হব। দর্শক, আমাদের সাথে ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রসঙ্গ নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছিল সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। শুনছিলাম সেখানকার সর্বশেষ খবর।